আছে তাদের বৃদ্ধ অবস্থায় সেবা যত্ন করিয়া জান্নাতের টিকিট নিতে রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। কি নবী আমরা পেয়েছি, যেই নবীর তরিকায় হাসলেও সোয়াব, কাঁদলেও সোয়াব, বসলেও সোয়াব, খাইলেও সোয়াব, ঘুমাইলেও সোয়াব। নবীর তরিকায় আপনি টয়লেটে গেছেন তাও সোয়াব, টয়লেট থেকে বের হয়েছেন নবীর তরিকায় তাও সোয়াব। সোয়াব আর সোয়াব, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজিকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আমার মুহাম্মদকে সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার নবীজি শুধু মুসলমানদের জন্য নয়, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা সকলের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীজি ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম শিশু থেকে শুরু করে 63 বছর পুরো জীবনটা কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহু আকবার। এই নবী আমাদের জন্য স্পেশাল, বিশেষ রহমত। নবীজি লাউ খাইতেন, লাউ খাইতে পছন্দ করতেন। আপনি যদি সেটা কিনেন, আপনার আমলনামায় সওয়াব রেখে দিবেন। তিনি কে? আল্লাহ। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে বসে বসে গল্প করতেছেন, সওয়াব লিখবে ফেরেশতারা। ঘোষণা করেছেন কে? আল্লাহ। তাহলে ওই নবীর জন্য দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নবীর জন্য দুরূদ পড়া ফরজ। পড়া কি ফরজ? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, আল্লাহ বলেছেন সল্লু, আমরের সিগা ব্যবহার করেছেন, ফরজ। নবীর নাম নেওয়ার সাথে সাথে আপনাকে নবীর দুরূদ পাঠ করতে হবে, এটা ফরজ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসংখ্য ফেরেশতা সারা পৃথিবীতে ঘোরাফেরা করতেছে, আপনি নবীর দুরূদ পড়তেছেন, নবীর জন্য সালাম পেশ করতেছেন, আর ওই ফেরেশতারা নবীর কাছে সালামটা পাঠিয়ে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনেকগুলো কারণে শ্রেষ্ঠ, অনেকগুলো কারণে শ্রেষ্ঠ। তার মধ্যে একটা কারণ হচ্ছে, প্রত্যেক নবী তার জাতির কাছে এসেছে নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে, নির্দিষ্ট একটা জায়গা নিয়ে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি পুরো বিশ্ব জাহান নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ইহকাল এবং পরকালের সর্দার তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে সাইয়্যিদুল মুরসালিন হিসেবে, সমস্ত নবীর সর্দার, সমস্ত নবীর সর্দার। ঠিক না বেঠিক? আর আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে আমার দেশে আউল ফাউল বাউল কতগুলো লোক বিভিন্ন ভাষায় বিতর্ক সৃষ্টি করে আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে। ঠিক না বেঠিক? এদের পক্ষে যারা নিবে তারা কি ইমানদার? তারা কি ইমানদার? এক বাউল আবুল কাসেম, সে বলে কুল আউযু বিরাব্বিন নাস, এখানেও মানুষের কথা আছে, মালিকিন নাস, এখানেও মানুষের কথা আছে, ইলাহিন নাস, এটাও মানুষ, কয় সমস্ত কিছুর মালিক মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। সে ব্যাখ্যা করতেছে মালিকিন নাস, ইলাহিন নাস, মালিকও মানুষ, ইলাহ মানুষ, প্রভু বলতে কিছু নাই, আল্লাহর আগও নাই গোড়া নাই। বলেন না নাউজুবিল্লাহ। এমন ব্যক্তি উচ্চারণ করেছে আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, এই ব্যক্তি এখনো পর্যন্ত বেঁচে আছে 96% মুসলমান এই দেশে। এটা কি আমরা মেনে নিতে পারি? প্রতিবাদের ভাষায় কি কথা বলা যায় না? প্রতিবাদের ভাষায় কি কথা বলা যায় না? নিন্দা করা যায় না? তাদেরকে এই জমিনে থাকার কোনো অধিকার আছে? আল্লাহ রহমত দিয়ে তাদেরকে বেঁচে রেখেছেন, তাদেরকে জীবিত রেখেছেন, তাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সবকিছু দিয়েছেন আমার আল্লাহ, আর তারা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দারে, তুই বান্দা ছিলি, তোর বাবার বীর্য সামান্য একটা ফোঁটা, ওই ফোঁটা বাবা এবং তার মায়ের সাথে মিলিত হইয়া মায়ের ওভামের মধ্যে প্রবেশ করেছে, ওখানে মিলিত হইয়া ছোট্ট একটা মাংসপিণ্ড হয়েছে। 40 দিন থাকার পর আমি তোমাকে মাংসপিণ্ড বানিয়েছি। ওই বান্দা, আমি যদি চাইতাম তোরে আমি সেখানে শেষ করে দিতে পারতাম।
40 দিন পর্যন্ত আমি তোর মায়ের অভাবে রাখতাম না, চাইলে আমি তোরে সেখানে ধ্বংস করে দিতে পারতাম, ঠিক না বেটে? এরপর বলেন আল্লাহ, ও বান্দা আমি তোকে মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত রাখলাম, এরপর আরো 3 মাস রাখলাম, এরপর আমি তোকে একটা মাংসপিণ্ড বানাইলাম, মাংসপিণ্ড বানাইয়া তোকে একটা অবয়ব দান করলাম, এখনো পর্যন্ত আমার হুকুম ছাড়া রূহ তোর মধ্যে প্রবেশ করবে না। আমি আল্লাহ চাইলে তুই বান্দাকে ওই মায়ের পেটের মধ্যে আমি চাইলে শেষ করে দিতে পারতাম, ঠিক না বেটি? অনেকে বাচ্চা নষ্ট করে, আছে না নাই? এরকম ডাকাত আছে না? না আছে না? আমাদের উল্লেখালিতে এরকম মানুষ নাই, আছে না নাই? এরা মানুষ না ডাকাত? মানুষ না ডাকাত? মানুষ হত্যা করতেছে এরা। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি চাইলে তোর মায়ের পেট থেকে আমি 4 মাস যখন তোকে আমি রূহ দান করি নাই, আমি চাইলে তোর মায়ের পেটে আমি তোর ওই মাংসপিণ্ডের অবয়বটাকে আমি নষ্ট করে দিতে পারতাম, কিন্তু আমি করি নাই, আমি আরো রাখলাম। এরপর আমি 6 মাস যখন পরিপূর্ণ হলো, আমি তোকে একটা সুন্দর বাচ্চার অবয়ব দান করিয়া ওর মধ্যে আমার রূহটা আমি তোকে প্রবেশ করিয়া দিলাম। আল্লাহু আকবার। এই রূহটা যখন সঞ্চারিত হলো, এরপর তুমি তো একটা মানুষ আকার আরেকটা মানুষের ভিতরে আছো, তুমি খাবা কি? তোমার খাওয়ার সিস্টেম কি? আমি রব অনুগ্রহ করিয়া, আমি রব তোমার উপর রহম করিয়া তোমার মায়ের মাসিক বন্ধ করে দিয়া, তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির কানেকশন দিয়া তোমারে আমি 10 মাস পর্যন্ত তোমার মায়ের পেটে খাওয়াইছি। সুবহানাল্লাহ। আমি চাইলে তুমি বান্দাকে আমি মায়ের পেটে শেষ করে দিতে পারতাম। এরকম বহু বাচ্চা 7 মাস 8 মাস বয়সে নষ্ট হয়ে যায়, মারা যায়, ঠিক না বেঠিক? যে আমি বান্দা তোকে মারি নাই, 10 মাস তোর মায়ের পেটে রাখিয়া মায়ের পেট থেকে আমি অত্যন্ত তোর মাকে কষ্ট দিয়া, এমন কষ্ট দিয়েছি তোর মাকে, যখন তুই পৃথিবীতে আসবি তোর মাকে এমন কষ্ট দিয়েছি, এই কষ্ট যদি একটা পুরুষকে দেওয়া হতো, পুরুষটার সাথে সাথে বেহুশ হয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন না আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। এই কষ্ট যদি আমাকে আপনাকে দিত, আমরা সেন্সলেস হয়ে যেতাম। ওই কষ্ট মা ভোগ করে তার সন্তানকে পৃথিবীর বুকে আনে, পৃথিবীর বুকে আনার পরে এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের ব্যবস্থা স্বরূপ মায়ের বুকের দুধটা খাওয়ায়। মায়ের বুকের দুধের মধ্যে ছোট ছোট ছিদ্র করে দেওয়া হয়েছে। যদি মায়ের বুকের দুধের মধ্যে বড় একটা ছিদ্র দিত, এই ছোট্ট একটা বাচ্চা দুধ পান করতে গিয়ে অনেকগুলো দুধ তার গালের মধ্যে প্রবিষ্ট হয়ে বাচ্চাটা মারা যেত। আল্লাহ বলেন বান্দা আমি তোরে সেখানেও তোরে বাঁচাইলাম, তোর মায়ের দুধের স্তনের মধ্যে আমি অনেকগুলো ছিদ্র দিলাম, ছিদ্র দিয়ে আমি তোকে আস্তে আস্তে করে দুধ পান করার ব্যবস্থা করে দিয়ে তোরে আমি আস্তে আস্তে করে বড় করলাম, আর তুই আমার বিরুদ্ধে কথা বলস, ঠিক না বেটে? এই পর্যন্ত আনছেন তিনি কে? এই পর্যন্ত আনছেন তিনি কে? আপনার বয়স 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত যে হায়াত, যে রিজিক দিয়েছেন তিনি কে? তাহলে প্রশংসা চলবে কার? প্রশংসা করতে হবে কার? যারা আমার আল্লাহ বিরোধী কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের নাই? আছে না নাই? তাদেরকে আমরা আবেদন জানাবো সরকারের কাছে, যথাযথ কর্তৃপক্ষের নিকট, যে এই ধরনের লোকগুলো যারা আমার আল্লাহ বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে, এদের সরাসরি ফাঁসি, আর কোনো শাস্তি নয়, ঠিক না বেটি? আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এর আগেও এর কাদিয়ানিরা শুরু করছিল, এখন আবার বাউল ফাউল শুরু করছে। 96% মুসলমানের দেশ, এই দেশে মুসলমানরা যদি দেশ চালায়, এই দেশে শান্তি আসবে না? যদি কোরআন দিয়ে দেশ চলে শান্তি আসবে কিনা? যদি হাদিস দিয়ে দেশ চলে শান্তি আসবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমরা বলছিলাম নবীজির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শিশু, যার একদম ছোট্ট বয়স থেকে শুরু করে শেষ পর্যন্ত কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুহাদ্দিসিন, যিনি ছিলেন মুহাদ্দিসদের শিক্ষক, মুহাদ্দিসদের আলেম, তার কাছে সাহাবীরা গিয়ে বলতো, আম্মা জান রাসূলুল্লাহর জীবন নিয়ে আমাদেরকে একটু আলোচনা করুন, রাসূলুল্লাহর জীবনটা কেমন ছিল আমাদেরকে একটু বলুন। আম্মা জান আয়েশা বলে, তোমরা কি কোরআন পড়ো না?
এই কোরআনই তো আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আমাদের সবার ঘরে কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন কি সবাই পড়ি? কোরআন কি পড়া হয়? কোরআনটাকে দিছে আপনাকে পড়িয়া বুঝিয়া ওই মোতাবেক আপনি আমল করে দুনিয়া এবং আখিরাতকে আল্লাহর জন্য সন্তুষ্ট করা, ঠিক না বেটে? আর আমরা কোরআনকে বাস করে আলমারির মধ্যে রেখে দিয়েছি, ঠিক না বেটে? ঠিক না বেটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে কয়েকটা কারণে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট এরিয়া, আর আমাকে দেওয়া হয়েছে সারা দুনিয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এমন একটা মর্যাদা দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতেরা পৃথিবীর যেই কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ আছে না নাই? আমাদের প্রায় মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা মসজিদে বলা নিষেধ, আছে না নাই? আছে না নাই? ভাইজান, দুনিয়াবি কথা বলতে আপনি কি বুঝাইতে চান? মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলতে আপনি কি বুঝাইতে চান? সারা বিশ্বটা উম্মত মুহাম্মদের জন্য দুনিয়া। বলেন না সুবহানাল্লাহ। আপনি মসজিদে যত কথা বলতে পারবেন, মাঠেও তত কথা বলতে পারবেন। মসজিদে যত কথা বলা হারাম, বাইরেও তত কথা বলা হারাম। আপনি বাইরে অশ্লীল কথা বলা কি জায়েজ? খারাপ কথা বলা কি জায়েজ? গালি দেওয়া কি জায়েজ? তাহলে মসজিদেও কি জায়েজ? আপনার কোথাও জায়েজ নাই। আপনার জন্য জমিন পুরোটাই মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। কবি বলেন, শুদ ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये জমিন। বলেন আল্লাহু আকবার। শুদ ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये জমিন। আল্লাহু আকবার। কবি বলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বিশ্ব জগৎ সমস্ত বাসীর জন্য রহমত। আর এমন একটা রহমত, তিনি আমাদের জন্য বিশাল একটা নিয়ামত। এমন নিয়ামত, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য সালাতের ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি ইচ্ছা করেন এখানে নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করলে এখানে নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করলে আপনি গাছের উপর উঠে নামাজ পড়তে পারবেন, কোনো বাধা নিষেধ নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার নবীজি কত পাওয়ারফুল নবীজি, কত লেজিসলেটিভ পাওয়ার আমার নবীজি। কবি বলেন, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूबियत मुस्तफा की। अल्लाहु अकबर। जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूबियत मुस्तफा की। अल्लाहु अकबर। পৃথিবীর যত দূর পর্যন্ত আমার আল্লাহর রবুবিয়ত থাকবে, পৃথিবীর যত দূর পর্যন্ত আমার আল্লাহর রবুবিয়ত যাবে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর রবুবিয়ত যত দূর যাবে, তত দূর পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। जमाले हक जमाले मुस्तफा को, कमाले हक कमाले मुस्तफा को। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসতেন, সাহাবীদেরকে নিয়ে বাইরে যাইতেন, সাহাবীদেরকে নিয়ে বাজার করেছেন, সাহাবীদেরকে নিয়ে তিনি তার জীবনের সমস্ত কিছু এমন ভাবে পরিস্ফুটিত করেছেন, রাসূলুল্লাহর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। ঠিক না বেঠিক? বলেন না সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে বসে বসে গল্প করতেছেন, কোনো নিষেধ আছে? জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গভীর রজনীতে স্ত্রীকে নিয়ে হাঁটতেছিলেন। এমন সময় সাহাবী দুইজন কথা বলতে বলতে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, সালাম দিলেন, সালাম দিয়ে কথা বললেন। এরপর বললেন, ও আমার সাহাবীরা, আমার সাথে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন বিশ্ব নবী, মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, আপনার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ করার কোনো অবকাশ নাই।
আমরা তো আপনাকে নিয়ে কোনো সন্দেহ করি নাই। নবীজি বলেন, সাহাবী তোমরা আমাকে নিয়ে সন্দেহ করো নাই, ঠিক আছে, কিন্তু তোমাদের মনে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আপনি স্ত্রীকে নিয়ে হাঁটবেন, এতে সওয়াব লিখে দিবেন, তিনি কে? আপনি স্ত্রীর সাথে বসে বসে গল্প করবেন, সওয়াব লিখবেন, তিনি কে? আমরা স্ত্রীকে অনেকে স্ত্রী থেকে দূরে থাকি, বিশেষ করে বয়স হলে। ঠিক না বেটি? একটু বয়স হয়ে গেলে আর বুড়িকে ভালো লাগে না, আছে না নাই? এরকম মানুষ আমাদের লেখালিতে নেই। বয়স হয়ে গেছে আর বুড়ির সাথে কথাবার্তা বন্ধ, দূরে থাকে, বুড়ি ওদিকে বুড়া এদিকে, আছে না নাই? এটা কি সুন্নাত? এটা কি সুন্নাত? আপনার স্ত্রীর সাথে যদি আপনি 24 ঘন্টা ইনস্ট্যান্ট বসে থাকেন কন্টিনিউয়াসলি, ফেরেশতারা নেক লিখতে 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 লিখতেই থাকবে। একবারের জন্য বন্ধ করবে না, বলেন না সুবহানাল্লাহ। কি নিয়ামত দিয়েছেন, আল্লাহু আকবার। আর সেই স্ত্রীকে মারে, সেই স্ত্রীকে বকা দে, সেই স্ত্রীকে গালি দে, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, আমি 5টা কারণে শ্রেষ্ঠ। কয়টা কারণে শ্রেষ্ঠ? আম্মা জান আয়েশা বলেন, আমি 5টা কারণে শ্রেষ্ঠ। 1 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অল্প বয়সে বিয়ে করেছেন। মাত্র 6 বছর বয়সে আম্মা জান আয়েশার বিয়ে হয়েছে। 9 বছর বয়স থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরের মধ্যে প্রবেশ করেছেন, সংসার জীবন শুরু করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি 1 নাম্বার কারণ হচ্ছে অল্প বয়সে আমি নবীজির সোহবত পেয়েছি, অল্প বয়সে আমি নবীজির স্ত্রী হয়েছি, এটা আমার 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার মর্যাদা। 2 নাম্বার মর্যাদা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে মাথা রাখতেন, আর আরশে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কাছে কোরআন নাজিল করতেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ বয়সে ইন্তেকাল করার ঠিক আগ মুহূর্তে নবীজির একটা সুন্নাত ছিল মিসওয়াক করা। নবীজি বলেন, আয়েশা রে, আমারে মিসওয়াকটা দাও, আমি একটু দাঁতটা ব্রাশ করব। আম্মা জান আয়েশা নবীজিকে মিসওয়াক দিলেন। নবীজি মিসওয়াক দিয়ে দাঁত মাজার চেষ্টা করলেন, কিন্তু শক্ত হওয়ার কারণে পারছেন না। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা, আমার মিসওয়াকটাকে একটু নরম করে দাও। আম্মা জান আয়েশা নিজের দাঁত মোবারক দিয়ে চিবিয়ে চিবিয়ে মিসওয়াকটাকে নরম করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মিসওয়াক দিয়ে দাঁতটা মাজলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাস দিয়ে পানি খেতেন, যেই জায়গা দিয়ে পানি খেতেন আম্মা জান আয়েশা ঠোঁট লাগিয়েছেন, সেই জায়গায় বিশ্বনবী ঠোঁট লাগাতেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সুন্নাত আমরা পালন করব তো? সুন্নাত পালন করব তো? কারণ নবীজির প্রত্যেকটা আদর্শই, প্রত্যেকটা কথাই, প্রত্যেকটা চরিত্রই, প্রত্যেকটা সময় আমাদের জন্য আদর্শ। আমরা পালন করব আর আল্লাহ আমাদের আমলনামায় নেক লিখে দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে বসে বসে গল্প করলে, বসে বসে চা খেলে নেককার নেক লিখে দিবেন, ঘোষণা দিয়েছেন। তিনি কে? কে? আল্লাহ। আল্লাহু আকবার। নবীজি পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ, পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, 4 নাম্বার কারণে আমি শ্রেষ্ঠ। 4 নাম্বার কারণটা হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা যখন আমার নামে অপবাদ দিয়েছিল, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার। 5 নাম্বার কারণে আমি শ্রেষ্ঠ, 5 নাম্বার কারণে আমি মর্যাদাবান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি যেই ঘরে বসবাস করতাম, যেই ঘরে ঘুমাতাম, ওই ঘরে আমার নবী এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত শাহিদ থাকবেন। সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহর ঘরে গিয়েছি উমরা এবং হজ করার জন্য, মসজিদে নববীতে গিয়েছি কিনা? অনেকে গিয়েছেন। ওখানে নবীজি যেই ঘরে, যেখানে নবীজির রওজা,
এটা হচ্ছে আম্মাজান আয়েশার ঘর। আল্লাহু আকবার। 5টা কারণে আয়েশা শ্রেষ্ঠ, তার মধ্যে এটা একটা। আল্লাহু আকবার। যে ঘরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমরা গিয়ে নামাজ পড়ি, এই যে পাশে যে নবীজির কবর, আবার এটা হচ্ছে আম্মাজান আয়েশা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, উনাদের বাসস্থান। আল্লাহু আকবার। রাসূল সম্পর্কে জানার দরকার আছে না নাই? রাসূলের জন্য দুরূদ পাঠ করতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা সরাসরি আমার রাসূলের উপর দুরূদ পাঠ করি। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডেকে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার রাসূলের জন্য দুরূদ পাঠ করবা, এটা তোমাদের উপর আমি ওয়াজিব করে দিয়েছি। আমরা বললাম, আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই। আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুকা ওয়া হুব্বুকা মান আহাব্বাক ওয়া হুব্বুকা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা আপনার ভালোবাসা চাই। আমরা এমন 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 ভালোবাসা চাই যাকে আপনি ভালোবাসেন তার ভালোবাসাটাও চাই, আর যে আমল করলে আপনার ভালোবাসা পাওয়া যাবে সেই আমলটাও চাই। আল্লাহ বলেন, ঠিক আছে ঠিক আছে, তোমরা আমাকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসা অত্যন্ত সহজ। হিন্দু ভাইদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমরা কাকে ভালোবাসো, তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলবে আমরা ঈশ্বর গডকে ভালোবাসি। কারণ আল্লাহকে ভালোবাসা সহজ। সহজ না কঠিন? আল্লাহকে ভালোবাসা সহজ না কঠিন? আল্লাহকে ভালোবাসা সহজ। আল্লাহ বলেন তোমরা আমাকে ভালোবাসো, ঠিক আছে। আল্লাহ তার নবীকে দিয়ে বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন আমরা আল্লাহর কাছে চলে, আমরা আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসা চাই। যে আমল করলে আপনার ভালোবাসা পাওয়া যাবে সেই আমল চাই। আল্লাহ বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তোমরা আমি রবের ভালোবাসা চাও, আমি রবকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি মুহাম্মদকে তোমরা অনুসরণ করো। আল্লাহু আকবার। ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলকে ভালোবাসো। তাহলে কি হবে? আমরা জিজ্ঞেস করব, আল্লাহ আমরা আপনার রাসূলকে ভালোবাসবো, আমরা আপনার রাসূলকে অনুসরণ করব, তাহলে আমরা এর বিনিময়ে কি পাবো? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহ ঘোষণা দিচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব তোমাদেরকে ভালোবাসা শুরু করে দিব। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ তা আপনি আমাদেরকে ভালোবাসলেন, এরপরে আমাদের কি হবে? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আপনি কাকে ভালোবাসবেন? আল্লাহর নবীকে অনুসরণ করবেন। আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আমার নবীকে ভালোবাসতে পারেন, আল্লাহর ঘোষণা, আল্লাহ বলতেছেন আমি স্বয়ং নিজে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ঘোষণা কার? ঘোষণা কার? তাহলে আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত অনুসরণ করতে হবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিবাহের সময় অনুসরণ করব কাকে? নবীর সুন্নাত। খাওয়ার সময় ফলো করব কাকে? নবীর সুন্নাত। ঠিক না ঠিক? ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ব্যবসা শুরু করবেন, অনুসরণ করতে হবে কাকে? আমার নবীকে। খাওয়ার সময় নবীকে, ঘুমানোর সময় নবীকে, বউ পিটানোর সময় বউ পিটানো যাবে? যাবে? কারণ বউ পিটানো এটা তো আমার নবীর সুন্নাত নয়। নবীর সাথে নবীজির স্ত্রীদের হালকা রাগারাগি হয়েছে, হয় না যে তা না, হয়েছে। কিন্তু রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন ঘটনা আছে? আছে? রাসূল রাগ করে কিছুদিন অন্যত্র ছিলেন, মসজিদে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত আমরা মানতে পারি না?
স্ত্রীর সাথে একসাথে যখন দুটো ডেক্সি থাকে তখন একটার সাথে একটা বাড়ি খাবে, স্বাভাবিক। আপনি আপনার স্ত্রীর সাথে একসাথে চলতেছেন, থাকতেছেন, খাইতেছেন, দুজনের মধ্যে কথা কাটাকাটি বাড়াবাড়ি হবে, এটা স্বাভাবিক। আপনার নবীজির সুন্নাত হচ্ছে তখন একটু আড়াল হন, আপনি ওনা থেকে একটু সরে যান, দেখবেন দুজনের অন্তরে ভালোবাসা সৃষ্টি করবেন। তিনি কে? তিনি কে? আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। যে ফুলে যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুলে যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের বাচ্চাদেরকে আমরা ইসলামী সঙ্গীত শিখাবো, রাজি আছি? রাজি আছি? ওই যে বাউলরা কি কতগুলো গান গায়, আমাদের যুব সমাজ ওই গানগুলো নিয়ে তারা মাতোয়ারা হয়ে যায়, ঠিক না বেটি? এই যে ওরা গায় খাসার ভিতর ওসিম পাখি, এগুলো আমাদের যুবক সমাজেরা গায় কি গায় না? গায় কি গায় না? ইমান থাকবে না, কারণ তারা সার্বক্ষণিক শয়তান তাদেরকে যৌনাচার শিখায়, তারা শয়তান সর্বদাই মানুষকে শিখায় যৌনবাদ। আর আমরা যারা আল্লাহর পক্ষে কথা বলি আমরা হচ্ছি মৌলবাদ, ঠিক না বেটে? ঠিক না বেটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বয়সে, নিয়ামত বলতেছি, রাসূল আমাদের জন্য রহমত, ছোট্ট বয়স শিশু দুধ পান করেন। তখন মক্কার একটা সিস্টেম ছিল, যারা বিএফি ভালো বংশের তাদের সন্তানদেরকে তারা অন্যত্র দুধ পান করার জন্য দিয়ে দিতেন। মক্কার বাজার বসছে, সেখানে আমেনা ওনার সন্তান মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওনাকে নিয়ে গেছেন। এরকম আরো অন্য ধনাঢ্য ব্যক্তিদের সন্তানগুলোকে মক্কার বাজারে আনা হলো। হালিমাতুস সাদিয়া নাম শুনেছি? হালিমাতুস সাদিয়া নাম শুনেছি? হ্যাঁ, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ঠিক না বেটে? আবার বলেন, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। আল্লাহু আকবার। চারটা লাইনে আমরা চারটা তথ্য পেয়েছি, ঠিক না বেটি? নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দুধ খাওয়াই বড় করেছেন তার নাম কি? হালিমা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘর থেকে তিনি বের হলেন, মক্কার বাজারে আসবেন। ঘরটা ছিল অসচ্ছল, অভাব, ওনার স্বামী সহ অত্যন্ত অভাব নিয়ে তাদের জীবন চলতো, অত্যন্ত দুঃখ কষ্ট দুর্দশা নিয়ে তাদের জীবন যাপন চলতো। চিন্তা করলেন, নিজের একটা কন্যা সন্তান দুগ্ধ পান করে, এর সাথে যদি অন্য কারো একটা সন্তানকে ভাড়া করে আনতে পারি, তারা মাসিক আমাদেরকে একটা পারিশ্রমিক দিবেন দুধ পান করানোর বিনিময়ে, তাহলে তো আমাদের সংসারটা একটু ভালো সচ্ছল চলবে। এই নিয়ত করে হালিমাতুস সাদিয়া ওনার কাফেলার সাথে উনি ওনার একটা পশু গাদাই করে আরোহণ করে যাচ্ছেন। ওনার গাদাটা ছিল জীর্ণ শীর্ণ, একেবারেই দুর্বল। ওনার কাফেলার সমস্ত ব্যক্তিগুলো মক্কার বাজারে চলে গেছেন। হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে ধীরে ধীরে করে জীর্ণ শীর্ণ পশুটার মধ্যে আরোহণ করে প্রায় 6 ঘন্টা পরে মক্কার বাজারে এসে পৌঁছলেন। এসে দেখলেন মক্কার সমস্ত বাচ্চাগুলোকে বিভিন্ন কাফেলার মহিলারা নিয়ে গেছেন, আর কোনো বাচ্চা নাই। দূর থেকে দেখতে পেলেন ছোট্ট একটা কুটিরে পর্দা দেওয়া একটা মানুষ বসে আছে, একটা মহিলা। দূর থেকে ডাকা হলো, হালিমা, এই কুটিরে একটা সন্তান, একটা শিশু সন্তান আছে, মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি নিয়ে যাও।
তোমার উপকারে আসবে। হালিমা আসলেন, ঘরটার মধ্যে এসে দেখলেন, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখার সাথে সাথে তার অভাবযুক্ত কলিজাটা আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হালিমার সাথে সাথে শিশু মুহাম্মদের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তিনি ওনার স্বামীকে বললেন, স্বামী গো, এই সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর এই সন্তানটা আমার দিকে চেয়ে আছেন, আমার দিকে তাকিয়েছেন, আর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত ক্লান্ত ছিলাম, শিশু মুহাম্মদকে দেখার পরে আমার ক্লান্ত শেষ। আল্লাহু আকবার। স্বামীর সাথে পরামর্শ করেন নবী মুহাম্মদ শিশুকে কোলে করে নিয়ে তিনি মাত্র গাধার খচ্চরের মধ্যে আরোহণ করলেন। সাথে সাথে খচ্চর এবং তাদের পশুগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুধ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। দুধ আসা শুরু হয়েছে, পশুর মধ্যে দুধ আসা শুরু হয়েছে। হালিমা খেয়াল করলেন, এতক্ষণ আমাদের পশু আজকে গত কয়েকদিন দুধ দেয় না, এখন থেকে দুধ আসতেছে। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেন, আমার নবীকে আমি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। হালিমা ওনাকে কোলে নিলেন, পশুর গায়ে উঠলেন, জরাজীর্ণ পশু, আস্তে আস্তে যাচ্ছেন। যারা ওই কাফেলা থেকে আসছে 6 ঘন্টা আগে, বাচ্চা কাচ্চা নিয়ে আবার 6 ঘন্টা আগে চলে যাচ্ছেন। আর হালিমাতু সাদিয়া মুহাম্মদকে যখন কোলে নিয়েছেন, উঠে বসলেন পশুর উপরে। পশু প্রচন্ড শক্তি নিয়ে খুব দ্রুত গতিতে পার হয়ে গেছেন। ওই যে কাফেলা যারা 6 ঘন্টা আগে চলে গেছে, তাদেরকে ক্রস করে পার হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রহমত, ঠিক না বেঠিক? আমার নবী রহমত, ঠিক না বেঠিক? আমার নবী শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। হালিমার ঘরে নবীজি আস্তে আস্তে বড় হচ্ছেন, আর কোনো অভাব তাদের নাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পশুগুলো যে চারণ ভূমিতে দেয়, ওগুলো খুব হৃষ্টপুষ্ট আর খুব বেশি দুধ দেয়। আশেপাশের কাফেলারা চিন্তা করলো, হালিমা যেখানে দেয় মনে হয় ওখানে ভালো খাবার আছে, তারা ওখানে প্রেরণ করে, কিন্তু কোনো লাভ হয় না। মুহাম্মদ কার ঘরে, রহমত কার ঘরে? আমার নবীজির নামে যদি দুরূদ পাঠ করেন, আল্লাহ আপনার জন্য 10 বার রহমত প্রেরণ করবেন। ঘোষণা কার? ঘোষণা কার? আমার নবী মুহাম্মদ। মুহাম্মদ শব্দ যখন বলা হয়, আপনি সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি। আপনার জন্য 10টা রহমত দেওয়া হবে, 10টা গুনাহ মাফ করা হবে, 10টা মর্যাদা বৃদ্ধি করা হবে। অন্য এক হাদিসে আছে, হাশরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে 10টা সুযোগ বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির জন্য দুরূদ পাঠ করতে পারবো তো? নবীর জন্য দুরূদ পাঠ করতে পারবো তো? যে ঘরে নবীর দুরূদ পাঠ করা হয়, এই ঘরে আল্লাহর রহমত আসতে থাকে, এই ঘরে তার জীবনের গুনাহগুলো মাফ হয়, তার ওখানে বরকত হয়। ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ। আপনার মনে একটা চাহিদা থাকতেই পারে, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আপনার অধিকার আছে, আপনি চাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, শুরুতে দুরূদ পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা আমার আল্লাহর কাছে কোনো কিছু চাও, ওই দোয়া আকাশ এবং জমিনের মধ্যে ভাসতে থাকে, ভাসতে থাকে। যখন আমি নবীর জন্য দুরূদ পাঠ করো, তখন আকাশের দরজাটা খুলে দেন। তিনি কে? সরাসরি দোয়া পৌঁছে যায় আরশে আজিমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, আপনার অভাব চাইবেন কার কাছে? আপনার সন্তান অসুস্থ চাইবেন কার কাছে? স্ত্রী অসুস্থ চাইবেন কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অনেকে মাজারে যায়, কবরের কাছে যায়, গিয়ে পুত্র সন্তান চায়, আছে না নাই? মাজারে গিয়ে সেজদা করে, আছে না নাই? এরকম মানুষ আছে না? বিশ্বাস ঢুকে গেছে, ওখানে গেলে রোগ মুক্তি হবে, ওখানে গেলে সন্তান হবে,
এরকম আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। তওবা ছাড়া কোনো উপায় আছে? তওবা ছাড়া কোনো উপায় আছে? আল্লাহ এই গুনাহ ক্ষমা করবেন না, ডিরেক্ট আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন আমি সমস্ত গুনাহগুলো মাফ করে দিই, শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কিসের গুনাহ ছাড়া? শিরকের গুনাহ ছাড়া আল্লাহ সমস্ত গুনাহ বান্দার মাফ করে দেন। আল্লাহু আকবার। কি আল্লাহ আমরা প্রভু হিসেবে পেয়েছি, আর কি রাসূল আমরা নিয়ামত হিসেবে পেয়েছি। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়স, এরপর ওনাকে ওনার মায়ের কাছে প্রেরণ করলেন, মায়ের কাছে চলে আসলেন। এর আগে নবীজি 3 বছর বয়সে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, নবীর বুকটা ছিঁড়ে ফেলা হয়েছে, ছিঁড়ে ওখানে জমজমের পানি, জান্নাতের পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে, দিয়ে আবার সেটা দিয়ে জারি করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি আসলেন মায়ের কাছে, এরপর মা ইন্তেকাল করলেন, এরপর দাদার কাছে, দাদা 8 বছর বয়সে ইন্তেকাল করলেন, এরপর চলে গেলেন চাচার কাছে। কার কাছে গেলে? চাচার কাছে। চাচা নবীজিকে নিয়ে লালন পালন করতেছেন, নিজের ব্যবসা বাণিজ্য নবীজিকে নিয়ে যান, নবীজিকে সাথে করে নিয়ে যান। একদিন নবীজিকে সাথে করে সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন, যাওয়ার পথে একটা খ্রিস্টান পাদ্রী সেখানে বসা, যত কাফেলা আসে সবাই ওই পাদ্রীর কাছে গিয়ে বসে, সবাই হাদিয়া তোবা ওই পাদ্রীকে দেয়। আজকে যখন নবী মুহাম্মদকে নিয়ে আবু তালেব চাচা যখন কাফেলা নিয়ে আসতেছেন, ওই খ্রিস্টান পাদ্রী আলেম তিনি তার সিট থেকে দাঁড়িয়ে গেলেন, তিনি একবারই আসলেন, এসে আবু তালেবকে সালাম জানালেন, আর নবী মুহাম্মদের দিকে আসলেন, নবী মুহাম্মদকে দেখতে লাগলেন। আবু তালেব বলেন, ও পাদ্রী, আপনাকে তো কখনোই আমরা দেখি নাই, আপনি কোন কাফেলার জন্য এগিয়ে আসতে, আজকে আপনি আমাদের জন্য এগিয়ে আসলেন কেন? পাদ্রী তখন নবী মুহাম্মদের পিছনের দিকে একটু খেয়াল করলেন, দেখলেন মোহরে নবুয়ত আছে কিনা। পাদ্রী এটা দেখে আবু তালেবকে বলে, আবু তালেব, তুমি এই শিশু বাচ্চাটাকে নিয়ে কেন নিয়ে এসেছো? এই বাচ্চাটাকে নিয়ে আবার মক্কায় চলে যাও। বলে, কেন? সে তো আমার ভাতিজা, তাকে আমি ব্যবসা শিখাবো, ব্যবসা শিখানোর উদ্দেশ্যে তাকে আমি আমার সাথে সিরিয়ায় নিয়ে যাচ্ছি। পাদ্রী বলে, মুহাম্মদকে সিরিয়ায় নিয়ে না, তোমরা দেখো না, আমি দেখেছি তুমি যখন তোমার কাফেলা নিয়ে এদিক দিয়ে আসতেছো, আমি দূর থেকে লক্ষ্য করলাম চারপাশের গাছগুলো ওই বাচ্চাটার দিকে ঝুঁকে ঝুঁকে কেন জানি সিজদা করেছে। আল্লাহু আকবার। জামালে হক জামালে মুস্তাফা কো, কামালে হক কামালে মুস্তাফা কো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল একদিন নবীজির কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করব। নবী বলেন, ভালো, ধর্ম গ্রহণ করব, একটা শর্ত আছে। শর্তটা কি? বলে, আমাকে একটা মুজিজা দেখাইতে হবে, তুমি যে নবী এটা একটা প্রমাণ আমাকে দেখাইতে হবে। নবী বলেন, প্রমাণটা আমি কোথায় দেখাবো? ঘরের ভিতরে দেখাবো না ঘরের বাইরে দেখাবো? আবু জাহেল বলে, তাহলে বাইরে চলো। নবীজি আবু জাহেলকে নিয়ে বাইরে আসলেন, বাইরে এসে বললেন, এবার আমি আপনাকে মুজিজা কোথায় দেখাবো? জমিনে দেখাবো না আকাশে দেখাবো? আবু জাহেল বলে, আমি তো জমিনে দেখতে চাইছি, তুমি যখন আকাশে দেখাতে চাও তাহলে আকাশে দেখাও, সেটা তো আরো ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, পূর্ণিমার চাঁদ ঝলমল করে আসছে, হাতের আঙ্গুলি দিয়ে একটু ইশারা দিলেন, চারটা ডিকট হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক কাফের এসে বলল, মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করব যদি তুমি আমাকে ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে, খেজুর গাছের মধ্যে যে ফলগুলো আছে, এই ফলগুলো যদি তোমার ব্যাপারে সাক্ষী দেয়, আমি তোমাকে মুহাম্মদ তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। নবীজি বললেন, তাহলে গাছের কাছে যাইতে হবে না, তুমি আমার কাছে থাকো। নবীজি ওই গাছের দিকে তাকে ইশারা করলেন, আর গাছের সমস্ত খেজুর গুলো আস্তে আস্তে করে গাছ থেকে নেমে এসে রাসূলের কাছে এসে রাসূলকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কাফের এসে বলল, মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতর কি আছে
যদি তুমি বলতে পারো আমি তোমার ধর্ম গ্রহণ করব। নবীজি বললেন, তোমার হাতের মধ্যে কি আছে সেটা আমি যদি না বলে, তোমার হাতের মধ্যে যেটা আছে সেটা যদি আমাকে ঘোষণা দিতে, তুমি কি কবুল করবা? বলে কবুল করব। হাতের মধ্যে সে একটা পাথর রেখেছিল, পাথরটা তখন বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন, প্রশংসা তাহলে করব কার? আল্লাহু আকবার। আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? নবীজির ব্যাপারে, নবীজির জন্য আমরা দুরূদ পড়তে সবাই রাজি আছি তো? দুরূদ পড়লে লাভ হবে কার? দুরূদ পড়লে লাভ হবে কার? আমার আর আপনার লাভ হবে। কে বলেছেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ বলেছেন যে তোমরা আমার নবীর জন্য কি পড়বা? দুরূদ পাঠ করবা। দুরূদ পাঠ করলে লাভ আমাদের, আমরা লাভবান হব। 2 নাম্বার, আমরা আরেকটা মেসেজ দেব আপনাদেরকে। আমরা আজকে এখান থেকে সবাই ঘোষণা দিব যে আমরা আমাদের কাজে কর্মের প্রত্যেকটা সময় নবীর সুন্নত মেনে চলবো। রাজি আছি? সবাই রাজি আছি ভাইরা? আচ্ছা, নবীর সুন্নত দাড়ি রাখা, রাখতে পারবো? রাখতে পারবো ইনশাআল্লাহ। পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি। পুরুষের সৌন্দর্য কি? দাড়ি। আমরা সে দাড়ি রাখতে পারবো ইনশাআল্লাহ। এরপরে নবীর সুন্নাত, নবী হচ্ছে, নবী বলেন আমি হচ্ছি মুআল্লিম, আমি হচ্ছি শিক্ষক। আমি হচ্ছি শিক্ষক, আর আমার শিক্ষক সরাসরি স্বয়ং আল্লাহ। নবী তার সাহাবীদেরকে শিখিয়ে গেছেন কোরআন এবং হাদিস। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঠিক না বেঠিক? এই ধারাবাহিকতায় আমাদের পাশে আমাদের মাদ্রাসা আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। বলতে পারেন হুজুর কিভাবে? আপনারা তাইলে আলেমদের ওয়ারিস কিভাবে হলেন? ওই যে আমরা বংশ পরম্পরা নয়, বংশ দিয়ে নয়, নবীর জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করলে আপনি নবীর বংশধর হয়ে যাবেন। ঘোষণা দিয়েছেন তিনি কে? আমার কথা না রাসূলের কথা? আমার কথা না রাসূলের কথা? আমার রাসূলের কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আমরা আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম, কারণ আল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি পছন্দ করেছে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। এই ধর্ম শিক্ষা একমাত্র মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে তার সন্তানকে স্বয়ং সম্পূর্ণ করা হয়। ঠিক না বেটি? এক সময় আমাদের ছোটবেলায় আমরা দেখছি মুক্তব, এখন মুক্তব আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এখন আরেকটা চালু করে দিয়েছে। নুরানি মাদ্রাসা আছে না নাই? প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে না নাই? আল্লাহু আকবার। এটা আল্লাহর বিশেষ নিয়ামত, বলেন না আলহামদুলিল্লাহ। এই নুরানি মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে, আপনার মাথায় আছে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনার সন্তানকে ব্যারিস্টার বানাবেন, কোনো সমস্যা নাই। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, দ্য গ্রেটেস্ট ফিলোসফিস্ট, দ্য গ্রেটেস্ট সাইকোলজিস্ট, দ্য গ্রেটেস্ট ডাক্তার। ঠিক না বেটি? আমার রাসূল ছিলেন ডাক্তার। প্রত্যেক নবীর কর্ম ছিল একটা, পেশা ছিল একটা। আর আমার নবীকে আল্লাহ সমস্ত জ্ঞান দিয়ে বিশ্ববাসীর জন্য রহমতের নবী বানিয়ে দিয়েছে। ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ছিলেন চিকিৎসক, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, নূহ আলাইহিস সালাম ছিলেন নৌকা বানাতেন,
এরপর দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন